শীতের মরশুম আর তাই তোমাদের একটা নতুন ধরনের পায়েস দেখাবো সাবু আর গোবিন্দভোগ চাল দিয়ে। এ দেখো আমি দুধ নিয়েছি 1/2 লিটার। এই পায়েসটা আমি কিছুদিন আগে দেখেছি, খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের দেখাচ্ছি। আর গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রামের কম, আর সাবুও তাই 50 গ্রামের কম ভিজিয়ে রেখেছি। মিশ্রি নিয়েছি ছোটো দানা, মিশ্রি অল্প আছে বলে তার সাথে একটু চিনি নিয়ে নিলাম, আর এলাচ থেতো করা আছে আর কাজু কিশমিশ আছে। আর দেখো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম। এবার থেতো করা এলাচগুলো দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে। এই পায়েসটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, করতে মানে ইচ্ছে হলো, তাই আমি করছি। অনেক রকমের পায়েস তো আমরা খেয়েছি, এই ধরনের পায়েসটা আমি কখনো খাইনি আর করিও নি, আজকে প্রথম করছি। এ দেখো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা ভিজিয়ে 1/2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সাবুটাও তাই আমি ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়ে রাখিনি, শুকনো রেখেছি। দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে 10-15 মিনিট 10-12 মিনিট পরেই। আর এইবার সাবুটা দিয়ে দিচ্ছি আমি। দেখো সাবুটা শুকনোই আছে, দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো আমি, যেন তলায় না লেগে যায়। যেহেতু সাবু তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা জল দিয়ে ধুয়ে রাখা ছিল। এইবার আমি মিশ্রিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিষ্টি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমার মনে হলো মিষ্টিটা দেখে একটু কম হতে পারে মিষ্টিটা, তাই অল্প 3 চামচের মতো চিনি দিলাম আরও। আমি 1/2 লিটার দুধের অনুপাতে সাবু আর চাল নিয়েছি। যেহেতু আমরা 100 গ্রাম চাল নিই 1 লিটার দুধে, সেই জন্য আমি 1/2 লিটার দুধে দুটো পরিমাণ 25 করে নিয়েছি, 50 গ্রাম। এবার এর সাথে আমি একটু গুঁড়ো দুধ মেশাচ্ছি, টেস্টটা আরও বেশি ভালো আসবে। দেখো অল্প দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে এটাকে একদম মিশিয়ে দেবো। আর 1/2 লিটার দুধ তো মানে অর্ধেক লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প একটু ছানা ছানা ভাব হবে, বেশি হবে না, কেননা যেহেতু পায়েসটা হয়ে এসছে, এই জন্য হালকা একটু ছানা কাটা ভাব হবে, কিন্তু জল জল হবে না। দেখো পায়েসের মতোই হয়েছে, তো ভালো লাগবে। আর এইদিকে আমি একটু ফুড কালার দিয়ে, একটু সাবু ভেজানো ছিল আর সাবু চাল ভেজানো ছিল, সেইটা আমি একটু ফুড কালার দিয়ে ফুটিয়ে নিয়েছি। কালারটা ভালো কেমন সুন্দর ওপর দিয়ে আসবে সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো খুব সুন্দর আসবে কালারটা। দেখো পায়েসটা তৈরি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, কালারটা খুব ভালো আসবে। এটা দেখেই আমার খুব ভালো লেগেছিলো, এই জন্য আমি পায়েসটা করছি, তোমাদেরও দেখালাম যে কেমন হয়, তোমরাও করতে পারো। দেখো পায়েসটা রেডি। আমি এবার একটা পাত্রেতে বাড়বো। দেখো বাড়লে কেমন লাগছে, বেড়ে রেখেছি, খুব সুন্দর হয়েছে, তোমরাও করে